মূলত গরুর হাটে আসছি। আমি 2027 কোরবানি সালের জন্য দুইটা ষাঁড় বাছুর মানে উপযুক্ত শাড়ি কেনার জন্য আছে আর কি, যে প্রায় 1 বছর বয়স। সেগুলো দেখে চয়েস করে ভালো মতো আর কি কেনার জন্যই আসছিলাম। মূলত প্রথম আমি বাজারটা ঘুরে দেখতেছি যে বাছুরগুলো মানে বাছুরগুলো না মানে 14-15 মাস বয়স এরকম আর কি দুইটা ষাঁড় কেনার জন্য আসছিলাম, যাতে 2027 সালে কোরবানি ঈদের আগে দুইটাই আর কি পরিপক্ক হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আর কি বাজারটা ঘুরে দেখতেছি যে কোনটা ভালো মন্দ দেখতে ভালো লাগে। আমার মূলত সাদা কালো পাকড়া ওই ষাঁড় দুইটা কেনার জন্য আসছিলাম। তেমন ভালো পাইতেছি না, অবশ্য ঘুরতেছি আর কি, দেখি কোন দুইটা ভালো লাগে। এই উদ্দেশ্যে মূলত ঘোরা আর কি বাজারে। বাজারটা যদি ভালো লাগে, দামাদামিতে সব কিছু যদি মিলে যায়, তাহলে আজকে থেকে নিয়ে যাবো, ঠিক আছে। দেখতেছি ঘুরতেছি, ভালো লাগতেছে, দেখা যাক। এই যে একটা কালা, সেটা ভালো লাগে, বাট তেমন লম্বা চড়া মনে হইতেছে না, যে লম্বা ফ্রেম দেখে হবে সেরকম মনে হইতেছে না। কিন্তু আবার কিছু সাদা কালো পাখা দেখতেছি, সেগুলো লম্বা মনে হইতেছে না, শর্ট মনে হয়। 2026 কোরবানিতে আমি একটা বেচছি, সেটা মাশাআল্লাহ খুবই লম্বা জাতি ছিল, লম্বা ফ্রেম, হাইটও অনেক ছিল, মাশাআল্লাহ খুব ভালো মান ছিল। কিন্তু বাজারে সেগুলো দেখতেছি না। এই যে বাছুরগুলো ছোট বয়স, কিন্তু তেমন কালার সুন্দর না, ভালো লাগতেছে না। এই যে দেখতেছি, এই যে একটা আছে কিন্তু লাল, মানে এগুলো বড় আকারের মনে হইতেছে, কিন্তু আমার কাছে মনে হয় না তেমন ভালো লাগতেছে। এই যে আপনার কাছে দেখতেছেন, মানে কোনটা ভালো লাগে আপনারা একটু জানাবেন। এই যে একটা মানে আমার কাছে ভালো লাগতেছে সাদা কালো পাকড়া, কিন্তু এটা শরীরে একটু ক্ষত দেখা দিতেছে, মানে একটু আমার কাছে ভালো লাগবে না, কারণ আমার খামারে মাশাআল্লাহ খুব ভালো সুস্থ গরু আছে, কিন্তু সেখানে যদি এটা অসুস্থ না কি জানি, ওই যেখানে গোটার মতো মনে হয়, এই জন্য আমার এটা পছন্দ মনে হয়েছিল। বাট ওইটুকু ক্ষতর জন্য আমার কাছে এটাকে রিজেক্ট করে দিলাম, আমার কাছে ভালো লাগলো না। বাট এমনি মাশাআল্লাহ ভালো, ঠিক আছে। দেশি মনে হয় এগুলো। আমার আবার ক্রসের গরু পছন্দ, ক্রসের, কিন্তু এগুলো দেশি মনে হইতেছে। এই যে লাল, এই যে কালোটা মাশাআল্লাহ ভালো লাগতেছে, দেখা যাক। বাজারে প্রায় অনেক ধরনের উঠছে। এই যে বাছুরগুলো, মানে এগুলো হয়তো 6 মাসের মতো বাচ্চা এগুলো, কিন্তু এটা নিলে তো আর 2027 কোরবানিতে বিক্রি করা যাবে না, তো সেক্ষেত্রে এগুলো না, এগুলো হয়তো নিব এরপরের হাটে, চিন্তা আছে যে দুইটা নিব, তখন সেই ভিডিওটা আপনাদের দেব, আশা করি দেখবেন সবাই। আমার এই ভিডিওটা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেয়, তারা দ্রুত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য যারা খামারের মধ্যে আগ্রহী, খামারের উদ্যোক্তা আছেন, স্পেশালি তারা। বাজারটা মোটামুটি ভালোই ঘুরে দেখতেছি। এইটা আমি ভিডিওটা কিন্তু পর্ব হিসেবে করতেছি, ঠিক আছে। এটা যদি একসাথে ভিডিওটা করে অনেক লং হয়ে যাবে, এই জন্য 13-14 মিনিটের একটু লং ভিডিও, মানে শর্ট আকারেই করতেছি পর্ব। প্রথম পর্বে আমি বাজারটা ঘুরে দেখব, ষাঁড় দুইটা সিলেক্ট করব, কোন দুইটা নেওয়া যেতে পারে। দ্বিতীয় পর্বে আশা করি হয়তো দামাদামিটা কত করি, কেমনে কি, সেটা হয়তো দেখবেন, কোন দুইটা চয়েস করি, কোন দুইটা কিনি। এইভাবে তৃতীয় পর্বে হয়তো গরুটা কীভাবে আনি, কোন পলিসিভাবে আনি, নামাই কীভাবে, হয়তো এগুলো কীভাবে খায়, কতটুকু খায়, ঠিক মতো খায় কিনা, সেগুলো হয়তো দেখাবো ইনশাআল্লাহ।
এই যে এটাও ভালো লাগতেছে। গরু ভালো বোঝার কোনোই নাই যে উঁচু জায়গায় বাঁধে তো মানে মনে হইতেছে না খুব ভালো মানে বড়, কিন্তু আসলে যখন এই গরুগুলো ছাড়া হয় কাটানো হয় তখন ছোট মনে হয়, বাসায় নিলে ছোট মনে হয় এরকম। এই যে সাদা কালো পাঠা এটাও ভালোই, কতটুকু সুস্থ হবে বাসায় নিলে আল্লাহ কতটুকু ভালো হবে সেটা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। আর এই যেটা গরু দুইটা কিনে আল্লাহ 2027 কোরবানি যে কতটুকু বেনিফিট করতে পারবো সেটাও আল্লাহ পাক ভালো জানে। দেখা যাক কি হয়। এই দুইটা ভালো, একটু সমস্যা একটা দেখা যাচ্ছে, দেখা যাক দ্বিতীয় পর্বে আমরা কোন দুইটা চয়েস করি, দেখা যাক হয়। এই দুইটা গরুর হয়তো একটা পক্ষ আসছে কেনার জন্য, দামাদামি সেটা করতেছে, দেখা যাইতেছে। যখন ভালোভাবে দামাদামি করবে সেও তখন হয়তো ভিডিওটা আপনাদের দেখাবো, দেখা যাক। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাজারে অনেকগুলো গরুই আপনারা আশা করে দেখতে পারবেন। যদি আপনারা কেউ বাজার থেকে গরু কিনতে চান তাহলে এটা হলো ঢাকা জেলার আশুলিয়া এলাকা, আশুলিয়া বাজার, এটা আশুলিয়া গরুর হাট। থানা আশুলিয়া, পোস্ট অফিস আশুলিয়া, জেলা হলো ঢাকা, ঠিক আছে। এটা হলো আশুলিয়া গরুর হাট। এটা এই যে একজন ক্রেতা আছে কেনার জন্য, ক্রেতা দামাদামি করে বলছিলাম না, তারা হয়তো এখন করবে। দামাদামি করতেছে, সেই দামাদামিটা আপনাদের ভিডিও দেখাচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি কইবে ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো ভুল থাকলে মাফ করে দেবেন, কোনো ভুল থাকলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না। সবই দেখি না, সব কেবিজ দেখি কত চাইছেন? কি খাবার খাই গেলে? কি খাবার খায়? সব খাবার খান, খের ঘাস উড়া ভুসি। ওইটা কার? ওইটাও কি আপনার নাকি? না না, এই দুইটা আমার। আর দেন দেখি না। হ্যাঁ জোড়া কোন কথা? এক লাখ 60 বাদা $230 না।
গরু এই যে আমার মন থাকলে নিব গরুটা কথাটা বুঝবেন এই যে গরু যেটা কত বড় হইব মালিক যদি রাহে ঠিক আবার কত মালিকে দিয়ে দেবো কিন্তু আমার সমস্যা হলে দিবেন আমি এক না ধরে গেছি কমরে হার গেছে পূজা পাইতে গাছের মানুষ দেখেন আপনি আতাই দেখেন এই যে আতাই দেখেন গরু গুতা দেন এই দুইটা গরু 3 লাখ টাকা চাইতেছে, কাস্টমার বলছে 2,30,000। আপনারা সবাই বলেন কমেন্টসে যে কত দাম যাইতে পারে, 2,30,000 কি ঠিক না 3 লাখ ঠিক? গরু তো সুস্থ আছে নাকি না পায়ে আবার সমস্যা আছে? তখন দামাদামি করলো, দামাদামি ভিডিওটি দেখালাম, কিন্তু যে কাস্টমার কেনার জন্য আসছে তারা গরু নিচে একটু ক্ষত দেখছে, সেই ক্ষত দেখে তারা একটু ব্যর্থ হয়েছে, তাদের এখন হাঁটাই গেছে হয়তো বা, তারপর গরুটা ছেড়ে দেখতেছে আর কি, হাঁটা চলা করে দেখা যাচ্ছে। ওই যে তলে কি পায়ের এই ক্ষতটা দেখার পরে এই পায়ের ফুটের মতো কি জানি দেখা যায় তলে, হয়তো কমে গেছে, এই জন্য হাঁটে দেখাচ্ছে। ভালো দেখাচ্ছে কিন্তু কত দরকার আর কি একটু মানে এই সাইডে আর একটা কালো গরু দেখি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, এরপরে দ্বিতীয় ভিডিও অতি দ্রুত নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে, মাথার মতন, আপনার সাথে থাকবেন, আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে অতি দ্রুত আপনারা দ্রুত ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখি এখন অন্যগুলো দেখি, অন্যগুলোর কি অবস্থা আসিতেছে। এই একটা গুলো দেখি। আসসালামু আলাইকুম, ভালো